আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মহামারী করোনা ভাইরাসের মধ্যে বাসার ভিতরে নিরাপদ এবং সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়, ক্লারমাইকমেল্লা। প্রিয় বন্ধুরা, এই মহামারী করোনাকালীন সময় আমরা বিদ্যালয় পাঠদান থেকে বিরত থেকে অনলাইনে পাঠদান করাইতেছি। সেই মোতাবেক আমি আজকেও তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.2-এর 14 নং অঙ্ক গত ক্লাসে করিয়েছি 6 পর্যন্ত। আজকে আমরা বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা বইটি এবং খাতা কলম নিয়ে প্রস্তুতি নাও এবং আমার বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রিয় বন্ধুরা, গতকালকে আমরা 6 পর্যন্ত শেষ করেছি গত ক্লাসে। আজকে আমরা 6 নম্বর অঙ্কটা করাবো। অঙ্কটি হলো ভাগ, প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ। তা আমরা অঙ্কটি তুলি। প্রথম রাশি দেখো, প্রথম রাশি আছে x² মাইনাস 7x প্লাস 12। এটা লবে আছে, হরে আছে x² মাইনাস 4। প্রথম রাশি আমরা লিখলাম। এবার দেখো ভাগ দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি লবে আছে x² মাইনাস 16, হরে আছে x² মাইনাস 3x প্লাস 2। প্রিয় বন্ধুরা, আমরা এখন প্রথম রাশির হর লবকে ভাঙাবো। দেখো লবে আছে x² মাইনাস 7x প্লাস 12। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করব মানে হচ্ছে মাঝের পদটিকে আমরা বিভক্ত করব। বিভক্ত করার শর্ত হলো দুটি। এক নম্বর শর্ত হলো যে এটা বিভক্ত করলে আবার পুনরায় যোগ করলে 7x থাকবে। এই দুইটা অংশ যে বিভক্ত করব, বিভক্ত করার কারণে গুণ করলে দুই কর্নারে যে অংশ আছে সেই অংশ হবে, গুণ করলে দুই কর্নারের অংশ হবে এবং যোগ করলে মাঝের পদটি ঠিক থাকবে। তাই আমরা ভাঙাই। দেখো x² মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12। এখন দেখো আমরা যদি একটু লক্ষ্য করি 3x এবং 4x যদি আমরা যোগ করি তাহলে মাইনাসে মাইনাসে অঙ্কটা প্লাস হলেও চিহ্নটা হয় মাইনাস। তাই 3x এবং 4x ইকুয়াল টু 7x। এবং 3 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে 3x এবং 4x গুণ করলে মাইনাসে মাইনাসে অঙ্কটা গুণ করার সময় হয় প্লাস। তাহলে 3 4 12, তাই 12x² হয়। তাই আমাদের শর্ত দুটোই পূরণ করেছেন। এবার নিচের দিকে আসো, x²। এখানে আমরা যদি করি x² মাইনাস 2² অর্থাৎ a² মাইনাস b² সূত্র যদি আমরা পাই 2 তে স্কয়ার থেকে 2 দুগুণে 4 ভাগ। আমরা যদি একটু খেয়াল করি লবে আছে x² মাইনাস আমরা 4a² যদি দিই তাই 4 * 4 * 6 ইকুয়াল টু 16। তার মানে আমরা a² মাইনাস b² সূত্র আমরা লবকে ভাগাতে পারি 4a² দিলে। আর নিচে আছে x² মাইনাস আমরা যদি 2x দিই মাইনাস x প্লাস 2। তাহলে আমরা লক্ষ্য করি 2x এবং একটা x যদি আমরা যোগ করি মাইনাসে মাইনাসে যোগের সময় অঙ্কটা প্লাস হলো চিহ্নটা হয় মাইনাস। 2x এবং একটা x 3x, 2x এবং x যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, 2x এবং x গুণ করলে 2x² হয়। প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা কি করতে পারি এখন a² মাইনাস b² সূত্র আমরা আগে হরের অংশটা করে নিই। a² মাইনাস b² সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a হইল x, তাহলে x b হইল 2, a প্লাস b অর্থাৎ x প্লাস 2 a মাইনাস b, তার মানে x মাইনাস 2। উপরে
যদি আমরা এই দুটো থেকে কমন নিই অর্থাৎ উভয়ের মধ্যে যেটা আছে তাই এখানেও x আছে এখানেও x আছে আমরা উভয় পক্ষ থেকে x কমন নিলাম এখানে একটা x অতিরিক্ত থাকে এই -3 এখান থেকে 4 12 এর মধ্যে উৎপাদক 4 আছে তাই আমরা -4 যদি নেই এখানে থাকে x আর মাইনাসের পরে আছে -4 দিয়ে 12 কে ভাগ দেবে ফল আসে 3 এবার আসো ভাগ এখান থেকে আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাই তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b অর্থাৎ x প্লাস 4 ইনটু x মাইনাস 4 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র এখান থেকে যদি আমরা হরে দেখি তাহলে দুটোর মধ্যে কমন যায় x থাকে x মাইনাস 2 এই দুটোর মধ্যে কমন যায় মাইনাস কোনো কিছু কমন না গেলে তার মানে হচ্ছে 1 থাকে x মাইনাসের পরে আছে -2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইকুয়াল টু দেখো আমরা এখান থেকে উভয় পক্ষ থেকে x 3 একবার নিলাম x 3 অতিরিক্ত থাকে x 4 x 4 নিচে থাকে x 2 x 2 ভাগ আমরা যদি লক্ষ্য করি দেখো এখান থেকে লবে থাকে x 4 ইনটু x 4 নিচে যদি আমরা x 2 থেকে নিলাম x 2 অতিরিক্ত থাকে x 1 x 1 প্রিয় বন্ধুরা আমরা এবার গুণ করে ভাগটাকে গুণ দিয়ে উল্টিয়ে দিয়েই দেখো নিচে থাকে x 2 x 2 উপরে থাকে লবে থাকে x 3 x 4 আমরা ভাগকে ইনটু গুণ দিলাম গুণ দিলে হর যাবে লবে লব যাবে হবে x 2 x 1 লব চলে আসবে হরে x 4 x 4 প্রিয় বন্ধুরা আমরা এখন লক্ষ্য করে দেখি কাটাকাটি করা যায় কিনা এই x 4 এই x 4 আমরা কেটে দিলাম তারপর আর দেখি কাটাকাটি যায় কিনা x 2 এই x 2 কেটে দিলাম তাহলে আমাদের নিচে থাকে হরে থাকে x 2 x 4 তাহলে আমাদের নিচে থাকে ইকুয়াল টু থাকে x 2 x 2 x 4 x 4 লবে থাকে x 3 x 3 x 1 x 1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু মুছে দেই তাহলে আমাদের নির্ণয় ভাগফল সূত্র অতএব ভাগফল সমান কি দাঁড়ায় x 3 x 3 x 1 x 1 পরে থাকে x 2 x 4 x 4 প্রিয় বন্ধুরা এটা অ্যানসার প্রিয় বন্ধুরা তাহলে আমাদের ভাগফল আসলো x 3 into x 1 by x 2 into x 4 তা আমরা বুঝে ফেলাই বন্ধুরা আমরা এখন ঝ নাম্বার অঙ্কটি করব তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো ঝ আমরা অঙ্কটা তুলে নিই প্রথম রাশি আছে x স্কয়ার minus x
মাইনাস 30 বাই এক্স স্কয়ার মাইনাস 36 ভাগ দ্বিতীয় রাশিতে আছেন এক্স স্কয়ার প্লাস 13x প্লাস 40 পরে আছে x স্কয়ার প্লাস x মাইনাস 56। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রথম রাশির হরকে মিডল টার্ম, লবকে মিডল টার্ম করব। দেখো, অর্থাৎ মাঝখানের পদটিকে আমরা ভাঙাবো। x স্কয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30, আর আমরা হরকে x স্কয়ার মাইনাস 6 স্কয়ার, অর্থাৎ যদি 6 স্কয়ার দিই তাহলে 6 * 6 36, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে। এখানে যদি আমরা 6x থেকে 5x যোগ করি তাহলে 6টা x বিয়োগ আর 5x সঙ্গে যোগ, এই 6x থেকে 5x গেলে থাকে মাইনাস x, এবং 6x এবং 5x প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস 5 × 7 = 30 x স্কয়ার ভাগ এখানে আমরা x স্কয়ার প্লাস 5x প্লাস 8x প্লাস 40, অর্থাৎ 5x এবং 8x যদি আমরা যোগ করি 13x হয়, 5x এবং 8x যদি আমরা গুণ করি 40x স্কয়ার হয়। নিচে x স্কয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56, 8x থেকে 7x গেলে থাকে একটা x, এবং 8x এবং 7x যদি মাইনাসে প্লাসে মাইনাস গুণ করি 56x স্কয়ার হয়, ইকুয়াল টু, এখন এই দুটো থেকে আমরা কমন নেব, x কমন যায় থাকে x মাইনাস 6, এই দুটো থেকে কমন যায় প্লাস 5 থাকে x মাইনাস 6, অর্থাৎ 5 দিয়ে ভাগ দিলে হয় 6 প্লাসে মাইনাসে মাইনাস, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো x প্লাস 6 ইনটু x মাইনাস 6 ভাগ এই দুটো থেকে আমরা কমন যদি নেই, কমন যায় x থাকে x প্লাস 5, এই দুটো থেকে কমন গেলে কমন যায় 8 প্লাস 8 থাকে x প্লাস 5, নিচে এই দুটো থেকে কমন গেলে কমন যায় x থাকে x প্লাস 8, এই দুটো থেকে কমন গেলে কমন যায় মাইনাস 7 মাইনাস থাকে x মাইনাসে মাইনাসে প্লাস 7 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন আমরা x - 6 * x - 6 কে উভয় পক্ষ থেকে নিলাম, একটা x - 6 আর x + 5, x + 5, x + 6 * x - 6 ভাগ এখান থেকে x + 5 * x + 5 উভয় পক্ষ থেকে নিলাম, x + 5 থাকে x + 8, x + 8, নিচে x + 8 * x + 8 উভয় পক্ষ থেকে নিলাম, x + 8 থাকে x - 7, x - 7। এবার আমরা গুণ দিব, ভাগটাকে গুণ দিয়ে উল্টিয়ে দেব, ইকুয়াল টু x - 6 x + 5 x + 6 x - 6। এখন আমরা দ্বিতীয় রাশিকে উল্টিয়ে দেব, ইনটু লব চলে আসবে নিচে, হর চলে যাবে উপরে, x + 8 x - 7, লব আসবে হবে x + 5 x + 8। প্রিয় বন্ধুরা, আমরা দেখি কাটাকাটি যায় কিনা। এই x + 5 এই x + 5
এই x প্লাস 8 এই x প্লাস 8 এই x মাইনাস 6 এই x মাইনাস 6 তাহলে উপরে থাকে x মাইনাস 7 লবে থাকে x মাইনাস 7 হরে থাকে x প্লাস 6। প্রিয় বন্ধুরা তাহলে আমাদের কি বললাম লবে থাকে x মাইনাস 7 হরে থাকে x প্লাস 6। আমরা একটু মুছে নেই equal to x plus 6 উপরে থাকে x minus 7। অতএব নির্ণেয় ভাগফল সমান x plus 6 x minus 7 এটা অ্যানসার। প্রিয় বন্ধুরা আজকে আমরা 5.2 এর 14 নং অঙ্কর দুইটি অঙ্ক করেছি। তোমরা বাসায় বসে ভালোভাবে চর্চা করবে, আশা করি তোমরা পারবে। তারপরেও যদি তোমরা কোনো জায়গা থেকে না বুঝো তাই কমেন্টসে আমাকে জানাবে, আমি পরবর্তীতে সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব এবং বাসায় বসে চেষ্টা করবে। এইভাবে আজকে আমি আমার অঙ্ক আলোচনা থেকে শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।